নাই, দুধ পান করতে পারে না, এই জন্য ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। পুরো রাজ দরবার গরম করে ফেলেছে, কিন্তু কোন নারী দুধ পান করে না। মিশরীয় যত সুন্দরী সুন্দরী নারী আছে সবাই চলে এলো, কিন্তু কারো দুধ পান করে না। আল্লাহ তো নোটিশ জারি করে দিয়েছে, ও হারামনা আলাইহিল মারাদি, কারো দুধ পান করবি না। হঠাৎ করে ফেরাউন ঘোষণা দিল, আমার সন্তান মূসা দুধ পান না করে তো মরে যাবে। তোমরা কারা গো, দেখো মূসার দুধ পান করাইতে পারো কিনা। যদি আমার সন্তান মূসা কারো দুধ পান করে এমন সংবাদ দিতে পারো, যত টাকা লাগে যা চাবে আমি তাই দিব। মূসার বোন কিন্তু কুলসুম এখানে হাজির, আল্লাহু আকবার, কিন্তু পরিচয় দেয় না। মূসা নবীর বোন বলে, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু ওয়া হুম লাহু নাসিহুন। আমি এমন একটা পরিবারের সংবাদ আপনাকে দেব কি, যেই পরিবার রাজ দরবারে হিতাকাঙ্ক্ষী, ওই মহিলা দেখতে বড় সুন্দরী, তার দুধ শিশুরা বড় পছন্দ করে। এ ফেরাউন, আপনি বললেও মহিলাকে আনতে পারি, আমার বিশ্বাস ওই মহিলার দুধই মূসা পান করবে। ফেরাউন কো দেরি নাই, যাও তাড়াতাড়ি নিয়ে আসো। মূসা নবীর বোন কুলসুম একটা দৌড় দিছে, দৌড় দিয়া কয়, মা কপাল খুললা গেছে। বলে কি হয়েছে? তোমার সন্তান মূসা দীর্ঘ 8 দিন পর্যন্ত কারো দুধ পান করে না, কারো স্তনের মধ্যে মুখ লাগায় না। ফেরাউন ঘোষণা দিল, যদি কারো দুধ পান করে বাড়ি করে দেবে, যত টাকা লাগে সব দেবে, রাজ দরবার থাকতে দেবে, রাজে কেউ হালাতে, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। মা তোমার কপাল খুলছে, তাড়াতাড়ি চলো, তোমার সন্তান তোমার দুধ পান করবে, তোমার কোলে বড় হবে, আর ফাও ফাও ফেরাউনের বাড়ির মালিক হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। সবকিছু করে কে? আল্লাহকে। ফেরাউন তুই জবাই করবি, আর আমি আল্লাহ তোর শত্রুকে তোর গড়েই তোর ঘরের উপরে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে, আমি যখন খেলা শুরু করবো তোরা দেখবি, আমি ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ কিন্তু ছেড়ে দেই। আল্লাহ ছেড়ে দেয় না, ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যখন, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমার পরে প্রধান আলোচক রয়েছেন, উনি আসবেন। ওনার আসার আগ পর্যন্ত আল্লাহ পাক যদি চাহেন, ইনশাআল্লাহ আমি কিছু আলোচনা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল প্রেরণ করেছিলেন। এর মধ্যে 313 জন রসুল, এই রসুল যারা ছিলেন তারাও নবী ছিলেন। এই রসুলদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন রসুলকে প্রসিদ্ধ আসমানের 4টি গ্রন্থ দান করেছিলেন। এর মধ্যে তাওরাত হযরত মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, আর পবিত্র কুরআনুল কারীম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 25 জন নবীর নাম কোরআনে পাকে উল্লেখ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যার নাম উল্লেখ করেছেন তার নাম মুসা আলাইহিস সালাম, যার নাম পবিত্র কুরআনুল কারীমের 134 জায়গার মধ্যে এসেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের বিভিন্ন রকমের ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন, কারণ আমাদের সামনে বাতিলরা আসতে পারে, আমাদের চলার পথকে তারা বাধাগ্রস্ত করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসা নবী থেকে শিক্ষার জন্য মুসা নবীর কিছু ইতিহাস বারবার কোরআনের বিভিন্ন জায়গা আমাদের সামনে তুলে ধরেছেন। তো আমিও আজকে নিয়ত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর নাম সবচেয়ে বেশি আলোচনা করেছেন, যেই নবীর ব্যাপারে বেশি আলোচনা করেছেন, সেই নবীর জীবনী থেকে, কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করব। আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসা আলাইহিস সালামের বাড়ি মিশর। মুসা আলাইহিস সালাম ইব্রাহিম নবীর বংশের 8ম পুরুষ। মুসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান, ইমরানের বাবার নাম কাহেস, কাহেসের বাবার নাম ইয়াসার, ইয়াসার বাবার নাম লাবি, লাবির বাবার নাম ইয়াকুব, ইয়াকুবের বাবার নাম ইসহাক, আর ইসহাকের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম,
ইয়াকুব আলাইহিস সালামের সন্তান লাবি, লাবির সন্তান কাহেস, কাহেসের সন্তান ইয়াসার, আর ইয়াসারের সন্তান ইমরান, আর ইমরানের সন্তান হযরত মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলো। তার মানে মুসা নবীর বাবার নাম হলো ইমরান, মায়ের নাম ইয়ারখালুখা। জন্ম মিশরে। ওই জমানার পৃথিবীর সবচেয়ে কুখ্যাত একজন মানুষ জন্মগ্রহণ করেছিল, তার নাম ওয়ালিদ ইবনে মাসউদ, যাকে আমরা ফিরাউন নামে জানি। কথা বলেন ঠিক কিনা? আসলে তার নাম ওয়ালিদ ইবনে মাসউদ। ফেরাউন হলো মিশরীয় ক্ষমতায় যে বসে গদিতে, তার নাম উপাধি ফেরাউন। আসলে তার আসল নাম ওয়ালিদ ইবনে মাসউদ, তবে আল্লাহ পাক কোরআনে তার নাম ফেরাউন নামে উল্লেখ করেছেন। এই ফেরাউন একদিন স্বপ্ন দেখে শাম দেশ থেকে অথবা বাইতুল মুকাদ্দিস থেকে একটা অগ্নিকুণ্ড মিশরে প্রবেশ করেছে। মিশরে ঢুকে কিপ্তি বংশীয় অর্থাৎ ফেরাউনের বংশের যত ঘরবাড়ি আছে সব জ্বালায় পোড়ায় ছাই করে দিয়েছে, কিন্তু মুসা নবীর বংশ বনি ইসরাইলি ওদের ঘরবাড়ি অক্ষত কোনো ক্ষতি করতে পারে নাই। আল্লাহু আকবার বলে। ফেরাউন ঘুম থেকে জেগে মাথা গরম, কি স্বপ্ন দেখলাম, শাম থেকে অগ্নিকুণ্ড এসে আমার মিশরে প্রবেশ করে আমার কিপ্তি বংশীয় যত ঘর বাড়ি সব জ্বালায় পোড়ায় ছাই করে দিয়েছে, কিন্তু বনি ইসরাইলীদের কোনো ঘর বাড়ির ক্ষতি হয়নি। কারণটা কি, এর ব্যাখ্যা আমার জানতে হবে। মন্ত্রী পরিষদকে তলব করলেন, গণপতিকে হাজির করলেন, বলে দাও। মন্ত্রীরা গণে ব্যাখ্যা দিল, শীঘ্রই এই মিশরীয় জমিনে এমন একজন নবজাতক শিশুর আবির্ভাব হবে যে আপনাকে আপনার মসনদ থেকে লাথি। আল্লাহু আকবার বলে। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। যদি এমন নবজাতক সন্তান এই মিশরে জন্মগ্রহণ করে, তাহলে যত নবজাতক জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে ফেলো। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবী সম্পর্কে বলেন, ওয়াসতানাতুকা লিনাফসি, মুসা আমি তোমাকে আমার জন্য সৃষ্টি করেছি, আমার পরিচয় মানুষের সামনে তুলে ধরার জন্য। আল্লাহু আকবার বলে। ফেরাউন ঘোষণা করে দিল, যত ছেলে সন্তান মিশরে জন্মগ্রহণ করবে সবাইকে গলা কেটে হত্যা করে নীল দরিয়া ভাসিয়ে দাও। এই বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 1 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 49 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। স্মরণ করো সে সময়ের কথা, আমি আল্লাহ যখন তোমাদেরকে ফেরাউনের দলবলের অত্যাচার থেকে তোমাদেরকে পরিত্রাণ দিয়েছিলাম, নাজাত দিয়েছিলাম। ইউযাববিহুনা আবনাআকুম, তারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত। ইউযাববিহুনা আবনাআকুম আর ওয়াস্তাহিউনা নিসাআকুম, তোমাদের কন্যা সন্তানদেরকে বাঁচায় রাখতো। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, বস্তুত এটা ছিল তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য মহা পরীক্ষা। আল্লাহ সেই কথা স্মরণ করায় দিয়েছেন। স্মরণ করো সে সময়ের কথা যখন আমি আল্লাহ তোমাদেরকে ফেরাউনের দল বলের অত্যাচার থেকে তোমাদেরকে নাজাত দিয়েছিলাম। তারা তোমাদেরকে কঠিন আযাব দিত, তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করে করে নীল দরিয়ার মধ্যে ভাসায় দিত, আর তোমাদের কন্যা সন্তানদেরকে বাঁচায় রাখতো। তোমরা সেই কথা স্মরণ করো। ফেরাউন ঘোষণা করে দিল, হ্যাঁ পুলিশেরা যত যুবক যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে ফেলো, হত্যা করে ফেলো। যেহেতু পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে যে আমাকে ক্ষমতা থেকে লাথি মেরে নামায়া সে ক্ষমতার মধ্যে বসবে, আমাকে ধ্বংস করে ফেলবে, আমার ক্ষমতা তছনছ করে ফেলবে। অতএব এই মিশরীয় জমিনের মধ্যে যতগুলো পুত্র সন্তান জন্ম নিবে সবাইকে জবাই করো, সবাইকে হত্যা করো। জবাই শুরু হয়ে গেল। 1 জন 2 জন 3 জন নয়, 80,000 ছেলে সন্তান জবাই করা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খেলা শুরু করে দেয়, পৃথিবীর কেউ বাধা দেওয়ার ক্ষমতা নাই, ঠিক কি না? দেখেন না বলে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, আল্লাহ তাআলা বলেন না সম্ভব নয়।
2024 সালের 5ই আগস্টের পরে তোকে রাখবো না। আল্লাহ তাআলা মাত্র একটু ইশারা করেছে, দেখেন ক্ষমতা ছেড়ে দেশের ইন্ডিয়া যাইতে বাধ্য হয়েছে, ঠিক কি না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়াবাসী স্মরণ করো, এমন অত্যাচারের একটা সময় তোমাদের উপরে গিয়েছিল, কারণ তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করেছিল, কিন্তু এই অবস্থার মধ্যে আমি মূসাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম। এদিকে ফেরাউন জবাই শুরু করতেছে, আর মহিলা যারা গর্ভবতী হামেলা মহিলা ঘরে গিয়ে এদের পেট চেক করতেছে। যেই মহিলার পেট একটু বড় একটু উঁচা, হামেলা গর্ভবতী, তাকে নজরবন্দি রাখে, তার সন্তান কবে হবে, সন্তান হতে দেরি, পুত্র সন্তান হলে জবাই করতে দেরি করব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাঁকে দিয়েই মূসা পয়গম্বরকে তার মায়ের গর্ভে এনেছে। আল্লাহু আকবার বলেন। শুনলে আশ্চর্য হবেন, যখন মূসা নবীর মায়ের মাসিক বন্ধ হয়ে গেল, টেনশনে পড়ে গেল, আমার গর্ভে সন্তান চলে এলো, আস্তে আস্তে আমার পেট বড় হবে, আস্তে আস্তে যখন আমার পেট উঁচু হয়ে যাবে, মহিলা পুলিশ যখন আমার ঘরে ঢুকবে, আমার যখন পেট বড় দেখবে, ফেরাউনকে বলে দেবে আমাকে গৃহবন্দী করে রাখবে। আমার সন্তান যদি দুনিয়াতে আসে, পুত্র সন্তান, ফেরাউন আমার সন্তানকে জবাই করে ফেলবে। তবে আশ্চর্য ঘটনা হলো, শুধু মূসা নবী নয়, এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, আমাদের মায়েরা যখন সন্তান গর্ভে ধারণ করেন, পেট একটু বড় হয়, পেট একটু উঁচু হয়। এই পৃথিবীর মধ্যে যতগুলো নবী রাসূল জন্মগ্রহণ করেছে, একটা নবী রাসূলদের মায়ের পেট বড় হয় না। আল্লাহু আকবার। একদম স্লিম ছিল। 1 মাস চলে গেল, 3 মাস চলে গেল, মূসা নবীর মায়ের পেট তো বড় হয় না। 9 মাস চলে গেল, পেট বড় হয় না, কিন্তু মূসা নবী কিন্তু মায়ের গর্ভে আছে। পুলিশ মহিলা সকালে একবার এসে পেট চেক করে যায়, টিপে টিপে বলে না না, এই মহিলার গর্ভে সন্তান থাকতে পারে না। সকালবেলা একবার চেক করে যায়, বিকালে চেক করে যায়, বলে না না, এমন স্লিম পেটের মধ্যে সন্তান তো থাকতে পারে না, কারণ সন্তান হইলে একটা আলামত আছে, পেট একটু বড় হয়। মূসা নবীর মায়ের পেট তো বড় না। আস্তে আস্তে যখন 10 মাস হয়ে গেল, মূসা নবীর মা সন্তান প্রসব করলেন, মূসা নবী দুনিয়াতে চলে আসলেন। মা এইবার চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল, আহারে আমার সন্তান তো দুনিয়াতে চলে এলো। পুলিশ মহিলা আসবে, আমার পেট চেক করবে, আমার সন্তানকে যখন পাবে, আমার সন্তানকে দেখবার পরে ফেরাউনকে বলে দেবে, পুলিশ এসে আমার সন্তানকে জবাই করে নীল নদে ভাসিয়ে দিবে। মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। হঠাৎ করে একজন মহিলা সন্ধ্যাবেলা ঘরে প্রবেশ করলো। মূসা নবীর মা চিৎকার করে কান্না শুরু করে দিল, আহারে মাত্র আমার সন্তানটাকে দেখবে, আমার সন্তানকে দেখবার পরে পুলিশকে গিয়ে বলে দিবে, পুলিশ আসবে, আমার সন্তানটাকে জবাই করে ফেলবে। ওই পুলিশ মহিলা হাঁটি হাঁটি পা পা করে সামনে যায়, একটু সামনে যায়, আর মূসা নবীর মা কান্না আরো বেড়ে যায়। সামনে গেলেই তো সন্তানটাকে দেখে ফেলবে, আর সন্তানকে দেখলেই তো আমার সন্তানকে জবাই করবার অবস্থা শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ যাকে বাঁচাবে দুনিয়ার কেউ তাকে মারতে পারবে না, ঠিক কিনা বলেন? এবার পুলিশ মহিলা একটু সামনে গেল, সামনে গিয়ে যখন দেখতেছে ফুটফুটে একটা বাচ্চা, এত সুন্দর বাচ্চা, চেহারা থেকে নূরগুলো জ্বলজ্বল করতেছে, আরে এমন সুন্দর সন্তান তো দেখি নাই। মহিলা আশ্চর্য হয়ে গেল, মানুষ আবার এত সুন্দর হয় কিনা। কিতাবের মধ্যে আছে, যেই জামানার নবী হয় ওই জামানার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হয়। একটা সুন্দর পুরুষ দেখলে আমরা তাকায় থাকি, কথা বলে ঠিক কি না? আর নবীরা কেমন সুন্দর ছিল, আল্লাহু আকবার বলেন। আর আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার সৌন্দর্যের কথা তো বলে শেষ করা যাবে না, ঠিক কি না? আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়াবাসী, দুনিয়ার প্রত্যেকের ঘরে, তোমাদের ঘরে সকালবেলা একটা সূর্য ওঠে ফজরের পরে, আর আমি আয়েশার ঘরে একটা সূর্য ওঠে প্রতিদিন ইশার পরে। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফের মধ্যে আছে, আম্মা জান আয়েশা বলেন, লাইট বন্ধ থাকলেও, আলো বন্ধ থাকলেও আমার নবী যখন আমার ঘরে আসতো, আমার নবীর নূরের আলোতে আমি সূচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আল্লাহু আকবার। এবার ওই মহিলা হাঁটি হাঁটি পা পা করে মূসা নবীর কাছে যায়। মূসা নবীর কাছে যাওয়ার পরে তাকায় আছে,
এইদিকে মুসা নবীর মা তো কাঁদতেছে। পুলিশ মহিলা বলে, কিরে মুসার মা কেন কান্না করো? বোন, সন্তানটারে বড় কষ্ট করে জন্ম দিয়েছি, পুত্র সন্তান হইলেই তো ফেরাউন জবাই করে নীল দরিয়ার মধ্যে বাসায়া দেয়, নিশ্চয়ই তুমিও গিয়া ফেরাউনকে বলিয়া দিবা, আর ফেরাউন আমার সন্তানকে জবাই করে ফেলবে। ওই মহিলা বলে, হে মুসার মা, ফেরাউন একজন নয়, দুইজন নয়, 80,000 পুত্র সন্তান জবাই করেছে। আল্লাহর কসম করে বলি, এমন সুন্দর সন্তান দুনিয়ার জমিনে আর দেখি নাই। আমি তোমাকে ওয়াদা দিলাম, তোমাকে চেক করবার জন্য দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। হে মুসার মা, টেনশন করবা না, ভয় করবা না, সন্তানকে দুধ পান করাও, তোমার সন্তানের কথা গোপন রাখবো, ফেরাউনকে আমি গিয়া বলবো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَلِتَصْنَعَ عَلَى عَيْنِي। হে মুসা, আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি এমন ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, তোমার শত্রুরাও তোমার মুখের দিকে তাকাইয়া হত্যার কথা বলে যাইতো, তোমার মায়ায় পড়ে যেত। এটা আমি রব তোমার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। ঠিক কিনা বলেন? মা তো মাই, মা কিন্তু এখনো ভয় কাটে নাই। মা চিন্তা করে সবাই তো আবু বকর না, আবু জেহেল তো আছে না নাই? আমাদের সমাজে কিন্তু সবাই আবু বকর না, আবার আবু জেহেল মার্কাও কিছু লোক আছে না নাই? আমার কথা বুঝতেছেন না আপনারা? এবার মুসা নবীর মা চিন্তা করে, এই মহিলা তো বুঝছে, কিন্তু আবু জেহেল মার্কা হইলে সে তো বুঝবে না। এবার মুসার মা আবার চিন্তা করতেছে, মনে মনে টেনশন করতেছে। হঠাৎ করে যখন 3 মাস বয়স হয়ে গেল, আবার অন্য এক গ্রুপ মুসা নবীর মায়ের ঘরের মধ্যে ঢুকে গেল। এবার মা ভাই আতঙ্কিত হয়ে গেল, রান্না করতেছিল। মা এবার চিন্তা করতেছে, আরে এ তো আরেক দল দেখা যায়, হয়তো তারা আমার সন্তানকে দেখলে জবাই করে ফেলবে। এই জন্য মা কোনো বুদ্ধি পায় না, টেনশন করে হঠাৎ করে কাপড়ে ফেসাইয়া চুলার ভিতরে ঢুকাই দিস। এবার এই পুলিশ মহিলা চেক করিয়া বের হয়ে গেল, এই ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই। কিছুক্ষণ পর মা হঠাৎ করে চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল, হারে কি করলাম, নিজের কলিজার টুকরা সন্তানকে নিজের হাতে আগুনের মধ্যে ফেলে দিলাম। যদি তারাও জবাই করতো তেমন কষ্ট হতো না, কারণ তারা তো জন্ম দেয় নাই, গর্ভেও ধরে নাই। আমি তো মা সন্তানটার গর্ভে ধারণ করেছিলাম, আমি মা সন্তানকে 2 বছর সন্তানকে দুধ পান করাইছিলাম, আমি মা সন্তানকে কষ্ট করে প্রসব করেছিলাম, অথচ আমি মা হইয়া আমার সন্তানকে আগুনে কেমনে দিলাম। মা এবার কান্না করতেছে। কিছুক্ষণ পর মা চিন্তা করে, দেখি তো চুলার ভিতরে যদি একটু হাড় গরু পাই, অন্তত নিয়ে একটু দুঃখটারে কমাইতে পারবো, আফসোসটা কমাইতে পারবো। এবার মা যখন উকি দিছে, তাকাইয়া দেখে আল্লাহর নবী আগুনের মধ্যে হাসতেছে। মুসা নবী 3 মাস বয়স, পড়ে নাই। মুসা আলাইহিস সালামের মা হাত দিছে তো সন্তান কোলে চলে আইছে। আল্লাহু আকবার। এত কিছু দেখার পর মায়ের তো ভয় কাটে না, কারণ এই পৃথিবীর মধ্যে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে তার মা। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর মধ্যে যত মানুষ আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য ভালোবাসে, স্বার্থ ছাড়া কোনো ভালোবাসা নাই। চিন্তা করে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। ঘরে আসার পরে আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর আজকে এমন একটা দৃশ্য দেখলাম যা জিন্দেগিতে দেখি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা কি দেখছো? ও পয়গম্বর, আমাদের ঘরে মাত্র 4টা খেজুর ছিল। ও পয়গম্বর, আমি ইফতার করবার জন্য 2টা খেজুর নিয়ে বসলাম, আর 2টা খেজুর আমি আপনার জন্য রাখলাম পয়গম্বর। আজান দিবে বাপ, এমন সময় একটা মহিলা এসে বলে, মা আজকে 3 দিন ধরে অনাহার রে মা, 2টা সন্তানও না খাওয়া, আমিও না খাওয়া। হে মা, তোমাদের ঘরে কোনো খাবার থাকলে আল্লাহর রাস্তায় একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলবার পরে আমার সামনে যেই 2টা খেজুর ছিল, এই 2টা খেজুর আমি ওই মহিলাকে দিয়ে দিলাম। মহিলাকে দিয়ে দেওয়ার পরে আমি চিন্তা করলাম, দেখি তো মহিলা কি করে। এই 2টা খেজুর নিয়ে একটু সামনে গিয়ে তার 2টা সন্তানকে খাওয়ালেন। 2টা সন্তানকে যখন খেজুরগুলো খাওয়ায়,
দুইটা সন্তান চোখের পানি এগুলো সেরে সেরে কান্না করে বলে, মা আমরা 3 দিন ধরে যেমন না খাওয়া, তুমিও তো না খাওয়া। ও মা, আমাদের দুইজনকে একটা খেজুর দাও, তুমি একটা খেজুর খাও। মা বলে, না রে সন্তানেরা না, তোরা আমার সন্তান, তোরা না খায়া থাকবি, আমি মা সহ্য করতে পারি না। ও পয়গম্বর, মা খাইলেন না, 2টা খেজুর সন্তানকে খাওয়ায়া দিলেন। এই দৃশ্য দেখে আমার অন্তরে মায়া লাগলো। ও নবী, আমি আপনার জন্য 2টা খেজুর রাখছিলাম, একজনকে দিয়ে ডাকালাম, যাও মহিলাকে ডেকে নিয়ে আসো। মহিলাটা আবার আমার সামনে চলে আসলেন। আসার পরে বললাম, মা 2টা খেজুর তোমাকে দিলাম, তুমিও তো 3 দিন ধরে না খাওয়া, তুমি তো খাইলা না, তোমার সন্তানদেরকে খাওয়াইয়া দিলাম, নাও নাও। আমার ঘরে আরো 2টা খেজুর ছিল, এটা আমার নবীর ভাগের, এই 2টা খেজুর তুমি নিয়ে নাও, তুমিও খাও, সন্তানদেরকেও খাওয়াও। এই 2টা খেজুর নেওয়ার পরে ও পয়গম্বর, আবার দেখলাম মহিলাটা তার 2টা সন্তানকে খাওয়ায়। সন্তান 2টা বলে, মা গো, একটু আগে না 2টা খেজুর আমাদেরকে খাওয়াইছো? ও মা, তুমি তো খাও নাই, তুমি খাও। মা বলে, সন্তানেরা রে, আজকে 3টা দিন হয় তোদেরকে কোনো খাবার দিতে পারি না, আল্লাহর দয়া হয়েছে, আজকে তোদের জন্য 4টা খেজুরের ব্যবস্থা হয়েছে, খা খা। জানি না আবার কবে খাবারের ব্যবস্থা হয়, আমি মা তোদেরকে কবে খাবার খাওয়াইতে পারি। ও পয়গম্বর, এরপরে যে 2টা খেজুর দিছিলাম, ভাবছিলাম মহিলাটা খাবে, খাইলো না। পয়গম্বর বুঝতে পারলাম না। আমার রাসূল বলে, আয়েশা, এটাকে বলে মা। কারণ দুনিয়ার মধ্যে ভালোবাসা অনেক প্রকার ভেদ আছে, কিন্তু মা আর সন্তানের ভালোবাসাটা এমন ভালোবাসা যার মধ্যে কোনো সার্থকতা নাই। একটা মা তার সন্তানকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসে তার জীবন থেকে, ঠিক কিনা বলেন? মুসা নবীর মা তো টেনশন করতেছে, আহারে সন্তানটাকে নিয়ে বড় টেনশনে আছি, কখন জানি এসে দেখা ফেলে, জবাই করে ফেলে, এই জন্য বড় টেনশন। মা রাতেও ঘুমায় না, খাবারও খায় না। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i ফা ইন খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i, এবং আমি মুসার মায়ের কাছে আমি ওহী নাজিল করলাম, আন আরদি'i, তাকে দুধ পান করাও। ওয়া ইন খিফতি আলাইহি, যদি তুমি তার উপরে ভয় করোই, তাহলে ফালকিহি ফিল ইয়াম্মি, দরিয়ার মধ্যে নিক্ষেপ করো, বাসায়া দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করবা না, টেনশন করবা না। ইন্না রাদ্দুহু ইলাইহি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, অবশ্যই এমন একটা দিন আসবে তোমার সন্তানকে তোমার কোলে ফিরাইয়া দিব, আর এই মুসাকে আমি একদিন রাসূলদের অন্তর্ভুক্ত করব। আল্লাহু আকবার। মায়ের তো ঘুম হারাম হয়ে গেছে, কোন সময় পুলিশ ঢোকে, সন্তানকে দেখে জবাই করে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা বলে, আ মুসলমান, সন্তানকে দুধ পান করাও, আর ফাইন খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি, যদি তার উপরে ভয় হয় তোমার, তুমি সন্তানকে দরিয়ায় নিক্ষেপ করে দাও, ভয় করবা না, টেনশন করবা না, তোমার সন্তানকে তোমার মুখে ফিরাইয়া দিব, আর আমি এই মুসাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। আল্লাহু আকবার বলেন। এবার মুসা নবীর মা টেনশন করতেছেন, কোন সময় জানি পুলিশ আমার ঘরে চলে আসে, সন্তানটারে দেখে ফেলে, জবাই করে ফেলে। এই জন্য মা টেনশনে ঘুমায় না, খাবারও খায় না। এবার হঠাৎ করে একজন বাড়ির সামনে দিয়া যায়, মাথার মধ্যে লম্বা পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, লম্বা জুব্বা। আমি আজকে ফ্রি ফ্রি বক্স বানাইয়া দিব, আমি কাঠ মিস্ত্রি, কারো বক্স লাগবে কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর মা মনে মনে চিন্তা করা, হারে আমার তো একটা বক্স দরকার, আমার সন্তানটারে পানির মধ্যে বাসাইয়া দেব, কারণ আল্লাহ তাআলা তো বললই আমার সন্তানকে আল্লাহ হেফাজত করবে। কারণ সন্তান যদি ঘরে থাকে, জানি না কোন সময় পুলিশ চইলা এসে সন্তানকে জবাই করে ফেলে, আর এই ব্যক্তি বলতেছে আজকে ফ্রি ফ্রি বক্স বানায় দেব, আজকে যার বক্স লাগবে বলেন, আমি ফ্রি বানাবো। এবং মুসা নবীর ঘরের সামনে এসে বলে, তোমাদের বক্স লাগবে নি গো? বলো বলো, আজকে ফ্রি ফ্রি বক্স বানাবো। আল্লাহু আকবার বলেন। এবার মুসা নবীর মা বলে, ভাই আসো,
আমার একটা বক্স দরকার। বলে বক্স দিয়ে কি করবেন গো? বলে আমার সন্তানটার জন্য একটা বক্স দরকার। এবার বলে ঠিক আছে, আপনার সন্তানদের একটু মাপ দিয়া নেই। মাপ দিয়ে একটা বক্স বানায়া দিছে, সুন্দর করিয়া বক্স বানায়া দিছে। এবার মুসার মা চিন্তা করে লোকটাকে পরিচয় জানিয়ে নেই। কে তুমি, কি তোমার পরিচয় একটু বলবা কি? আমার ঘরে তো তেমন তোমাকে দেওয়ার মতো কিছু নাই, কিছু খাবার আছে, একটু খাবার খেয়ে যাও। বলে না, কোনো খাবার আমি খাবো না। খাবার না খাইলে একটু পানি খেয়ে যাও। বলে না, একটু পানিও খাবো না। বলে কেন? বলে আপনি চিনতে পারেন নাই? বলে না। বলে আমি মানুষ না, আসমানের ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। এবার বক্স বানায় দিছে। মূসা নবীর মা সন্তানকে নীল দরিয়ার মধ্যে বসায় দিছে। মূসা নবীর একটা বোন ছিল, তার নাম হলো কুলসুম। কুলসুমকে বলল, মেয়ে শোনো। বলে কি? ও মা, দেখবা তোমার ভাইয়ের বক্সটা কোন দিকে যায়, একটু খেয়াল রাখবা। এবার মেয়ে এসে বলে, মা আশ্চর্য ঘটনা। বলে কি ঘটনা? স্রোতের উল্টা দিকে চলতেছে। স্রোতের হাইসিয়ত হলো বস্তুকে বাসায় নিয়ে যায়, কিন্তু আমার ভাইয়ের বক্সটা মেশিন নাই, তেল নাই, ইঞ্জিল নাই, উল্টা দিকে চলতেছে। আল্লাহু আকবার বলেন। বলে খেয়াল রাখবি, খেয়াল রাখবি, কই যায় কোথায় যায় একটু খেয়াল রাখবি। যদিও বাসাইয়া দিছে, কিন্তু সন্তান তো, কথা বলেন ঠিক কি না? এবার মূসা নবীর বোন হঠাৎ করে তাকাইয়া দেখে এটা যাইতেছে। এইদিকে ফেরাউনের একটা মেয়ে ছিল, কুষ্ঠ রোগী। সব ডাক্তাররা বলল তোমার মেয়ের চিকিৎসা নাই। ফেরাউন বলে তাহলে কি করলে আমার মেয়েটা ভালো হবে, সুস্থ হবে? এবার গণকেরা বলল আগামী সোমবার দিন সুবে সাদেকের পরে নীল দরিয়ার মধ্যে একটা বক্স পাওয়া যাবে। এই বক্সের মধ্যে একটা শিশু পাওয়া যাবে। এই শিশুটার মুখের লালা যদি তোমার মেয়েকে খাওয়ায় দাও, তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার ফেরাউন আসিয়াকে নিয়ে নীল দরিয়ার ঘাটের মধ্যে বসে আছে। গণকেরা বলেছে সোমবার দিন একটা বক্স পাওয়া যাবে, আর এই বক্সের মধ্যে একটা শিশু পাওয়া যাবে। আর এই শিশুটার মুখের লালা যদি আমার সন্তানকে খাওয়ায় দেয়, সুস্থ হয়ে যাবে। এবার আসিয়া ফেরাউন অপেক্ষা করতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখা যায় সুবে সাদেকের পরে সুন্দর একটা বক্স দৌড়াইয়া ফেরাউনের ঘাটে আসতেছে। যখন ফেরাউনের ঘাটে বক্সটা চলে আসলো, এবার ফেরাউন আসিয়া সত্যি তো হয়ে গেল। গণকেরা তো বলল সোমবার দিন সুবে সাদেকের পরে আমাদের ঘাটে একটা বক্স পাওয়া যাবে। ওই যে দেখো একটা বক্স চলে আসছে, এই বক্সের মধ্যে নিশ্চয়ই কোনো শিশু সন্তান আছে। আসিয়া একটু যান দেখেন। ফেরাউন হাঁটি হাঁটি পা পা করে ঘাটে আসলো। ঘাটে আইসা যখন বক্সটা ওপেন করলো, তাকাইয়া দেখে এই বক্সের মধ্যে এমন সুন্দর একটা শিশু, যা জীবনে কোনোদিন এত সুন্দর শিশু দেখে নাই। ফেরাউনকে আসিয়া বলে কি গণকেরদের কথা ঠিক হয়েছে? বলে বক্সের মধ্যে কি? বলে একটা শিশু, পুত্র সন্তান, নিয়ে আসেন। ফেরাউন তাকে ধরে কোলে নিতে চাই, এমন ওজন 1 ইঞ্চিও নাড়তে পারে না। আল্লাহু আকবার। 3 মাসের মূসার কয় কেজি হবে বলেন তো? কিন্তু যতই চেষ্টা করে নাড়তে পারে না। ফেরাউন বলে আসিয়া বলে কি? বুঝলাম না, ছোট বাচ্চা, 2-3 মাস বয়স হবে, এরে আমি যতই টানাটানি করি হাত পা নাড়তেছে, কিন্তু আমি তো নাড়াতে পারতেছি না। আসিয়া বলে বলেন কি? বলে হ্যাঁ। বলে আপনি তো বুড়া হয়ে গেছেন, শক্তি কমে গেছে, আসেন আমি দেখি। তো আসিয়া নাইমে আসছে। আসিয়া যখন নাইমা আইসা হাত দিছে, দিতে দেরি লাভ দিয়ে কোলে চলে আইছে। আল্লাহু আকবার বলে। এবার গণকেরা বলে ফেরাউন কথা সত্য হয়েছে নি? বলে হ্যাঁ সত্য হয়েছে। বলে এই শিশুর মুখের লালা আপনার মেয়েকে খাওয়ায়া দেন, খাওয়ায়া দিলে ভালো হয়ে যাবে। ফেরাউন বলে তাই নাকি? বলে হ্যাঁ। মূসা নবীর মুখের লালা যখন ফেরাউনের মেয়েকে খাওয়ায়া দিল, মুহূর্তের মধ্যে ফেরাউনের মেয়ে সুস্থ হয়ে গেল। এই খেলা খেলে কে? এই ক্ষমতা কার? এবার আসিয়া বলে ও ফেরাউন, বলে কি? আমাদের তো পুত্র সন্তান নাই, এই বাচ্চাটা বড় সুন্দর, আমি তারে পালবো। ফেরাউন কয় না না। বলে কেন? বলে আমার আইন আমি করে দিয়েছি, যত পুত্র সন্তান হবে সব জবাই করে ফেলবো। বলে কেন? বলে আমাকে আমার ক্ষমতা থেকে লাথি মেরে নামাইয়া দিয়ে সে ক্ষমতায় বসবে। বলে তুমি যাকে শত্রু মনে করো, 80,000 শিশু জন্ম জবাই করেছে, এর মধ্যেই চলে গেছে। বলে না, কোনটা আমার শত্রু হয় বলতে পারি না, একটাও রাখবো না, এইটাকেও জব করবো। আসিয়া কেউ হা হয়েছে তোমার দিনুনে।
80,000 পুত্র সন্তান জন্ম করছো, জবাই করছো, কিছু বলি নাই। আমার একটা পুত্র সন্তান না, ওরে আমি লালন পালন করব, দেখতে কি সুন্দর, আর তার মুখের লালার কারণে তোমার মেয়ে ভালো হয়েছে, তোমার কি একটু দয়া নাই? ওরে আমি মারতে দিব না, ওরে আমি ফালবো। আল্লাহু আকবার বলে। ফেরাউনকে যদি সে আমার শত্রু হয়, বলা না সে শত্রু হবে না, তোমার শত্রু যে 80,000 জবাই করছে এর মধ্যে চলে গেছে। কই আসিয়া দেখো, কই দেখা দেখি না, এরা আমি ফালবো। আচ্ছা ঠিক আছে ভালো, কারণ মহিলাদের কাছে কিন্তু পুরুষ দুর্বল। কথা বলেন ঠিক কি না? এবার 1 বছর হয়ে গেল, এবার 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, ছোট বাচ্চা কারো দুধ পান করে না। ফেরাউন বলে, হে মিশরীয় নারীরা, তোমরা মুসাকে দুধ পান করাও। যার দুধ মুসা পান করবে, মুসা আমার একমাত্র সন্তান, পুত্র সন্তান, যদি কারো দুধ আমার মুসা পান করে, সে যা চাবে তাকে তাই দিব, বাড়ি করে দেব, আমার রাজ দরবারে থাকতে দেব। কোন মেয়ের দুধ পান করে না, যে মেয়ে স্তন মুখের মধ্যে দেয় দুধ পান করে না, নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া হারামনা আলাইহিল মারাদি'i, হে মূসা, দুনিয়ার সমস্ত নারীদের দুধ পান করা তোমার জন্য হারাম, কারো দুধ তুমি পান করবা না। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 5 দিন চলে গেল, 1 সপ্তাহ 7 দিন চলে গেল, মূসা কারো দুধ পান করে না। এমন কান্না করতেছে, কান্না থামতেছে না। 3 মাসের বাচ্চা, দুধ নাই, দুধ পান করতে পারে না, এই জন্য ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। পুরো রাজ দরবার গরম করে ফেলেছে, কিন্তু কোন নারী দুধ পান করে না। মিশরীয় যত সুন্দরী সুন্দরী নারী আছে সবাই চলে এলো, কিন্তু কারো দুধ পান করে না। আল্লাহ তো নোটিশ জারি করে দিয়েছে, ও হারামনা আলাইহিল মারাদি, কারো দুধ পান করবি না। হঠাৎ করে ফেরাউন ঘোষণা দিল, আমার সন্তান মূসা দুধ পান না করে তো মরে যাবে। তোমরা কারা গো, দেখো মূসার দুধ পান করাইতে পারো কিনা। যদি আমার সন্তান মূসা কারো দুধ পান করে এমন সংবাদ দিতে পারো, যত টাকা লাগে যা চাবে আমি তাই দিব। মূসার বোন কিন্তু কুলসুম এখানে হাজির। আল্লাহু আকবার। কিন্তু পরিচয় দেয় না। মূসা নবীর বোন বলে, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু ওয়া হুম লাহু নাসিহুন, আমি এমন একটা পরিবারের সংবাদ আপনাকে দেব কি, যেই পরিবার রাজ দরবারে হিতাকাঙ্ক্ষী, ওই মহিলা দেখতে বড় সুন্দরী, তার দুধ শিশুরা বড় পছন্দ করে। এ ফেরাউন, আপনি বললেও মহিলাকে আনতে পারি, আমার বিশ্বাস ওই মহিলার দুধই মূসা পান করবে। ফেরাউন কই, দেরি নাই, যাও তাড়াতাড়ি নিয়ে আসো। মূসা নবীর বোন কুলসুম একটা দৌড় দিছে, দৌড় দিয়া কয়, মা কপাল খুললা গেছে। বলে কি হয়েছে? তোমার সন্তান মূসা দীর্ঘ 8 দিন পর্যন্ত কারো দুধ পান করে না, কারো স্তনের মধ্যে মুখ লাগায় না। ফেরাউন ঘোষণা দিল, যদি কারো দুধ পান করে বাড়ি করে দেবে, যত টাকা লাগে সব দেবে, রাজ দরবার থাকতে দেবে, রাজে কেউ হালাতে, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। মা তোমার কপাল খুলছে, তাড়াতাড়ি চলো, তোমার সন্তান তোমার দুধ পান করবে, তোমার কোলে বড় হবে, আর ফাও ফাও ফেরাউনের বাড়ির মালিক হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। সবকিছু করে কে? আল্লাহকে। ফেরাউন তুই জবাই করবি, আর আমি আল্লাহ তোর শত্রুকে তোর গড়েই তোর ঘরের উপরে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে, আমি যখন খেলা শুরু করবো তোরা দেখবি, আমি ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ কিন্তু ছেড়ে দেই। আল্লাহ ছেড়ে দেয় না, ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরে পাকড়াও করে তখন কিন্তু পালাইবার কোনো জায়গা থাকে না। মূসার মা চলে এলো, ফেরাউন তো জানে না এটা মূসার মা। এবার কুলসুম কই মহিলা দুধ পান করতে পারে? বলে তাই নাকি? বলে হ্যাঁ। এ মহিলা, আমার সন্তান মূসা। দেখেন আরেকজনের সন্তানকে বলে আমার সন্তান। কত বড় বেহায়া! এরকম বেহায়া আছে না নাই? 30 লক্ষ শহীদ দেশ স্বাধীন করলো কই আমার বাবার দেশ, এমন বেহায়া আছে না নাই? আছে না নাই? কথা মনে বুঝেন না আপনারা? কথা বুঝেন? 30 লক্ষ শহীদ দেশ স্বাধীন করলো, ওরা বলতে পারে না আমার বাবার দেশ, আর ওই কই আমার বাবার দেশ। এইবার যা বাবার দেশ। কথা বলেন ঠিক কিনা? এবার ফেরাউন কয়, মহিলা দেখো আমার সন্তান তোমার দুধ পান করে কিনা। মূসা নবীর মা মনে মনে কয়, আমার সন্তান রে তুই তোর সন্তান করছিস,
পেটে লইলাম আমি, জন্ম দিলাম আমি, তুই কস্তর সন্তান। এবার মুসা নবীর মা যখন কোলে নিল, যখন স্তন দুধের বোটা মুখের মধ্যে দিল, 8 দিনের পিপাসার্থ মুসা পয়গম্বর টানিয়া টানিয়া দুধ খাওয়া শুরু করে দিল। ফেরাউনকে মহিলাকে রাজকীয় সম্বর্ধনা দাও, যত টাকা লাগে দাও, তুমি কোথাও যাইবা না, আমার রাজ দরবারে থাকবা, আরামে খাইবা, আরামে ঘুমাইবা, টেনশন নাই। সুবহানাল্লাহ বলে। সর্বক্ষমতার মালিক কে? এবার ফালতেছে আল্লাহ তাআলা, মায়ের কোলেই ফালতেছে। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল। ফেরাউন চিন্তা করতেছে, মুসা তো আমার সন্তান, আমি যখন মরে যাব, মুসা আমার এই রাজ্যের কি হবে? আমার স্থলাভিষিক্ত হবে, মিশরের বাদশা হবে। মুসার একটা জন্মদিন পালন কইরা আমি সবাইরে দেখাম। এবার সবাইকে দাওয়াত দিয়েছে। দাওয়াত কেন দিয়েছেন? আমার সন্তান মুসার 2 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত আপনাদেরকে দেখাই নাই, দেখাইবার জন্য নিয়ে আসছি। এই যে দেখেন আমার সন্তান মুসা। হাজার হাজার মিশরীয় সম্ভ্রান্ত পরিবারের লোকেরা চলে এলো। ফেরাউন কয়, দেখো এই যে আমার সন্তান মুসা কেমন সুন্দর, এই মিশরে তার মতো সুন্দর কাউকে পাবা না। আমার সন্তান বলে কথা, এই কথা বইলে একটা সুমা দিতে গেছে, আর মুসা নবী ঠাস করে একটা বন ছটকনা মারছে, এমন জোরে দিয়েছে, দেন্দা বানায় বলেছে। 7 দিন পর্যন্ত কানে কিছু শোনে নাই। আসিয়া ডাক দিলে এরকম করে হাঁ করে দাঁত দুইটা ঠাস করে ভরে গেছে। এরকম আসিয়া বলে, কি এইটা আমার শত্রু হবে? বলে কেন? কই দেখছো এমন ছটকরার মধ্যে জোর আমার দাঁত দুইটা ফালাই দিছে। কয় না, তোমার খালি আমার সন্তান, একটা সন্তান মুসা, এর দিকে এত নজর যায় কেন? 80,000 পুত্র সন্তান জবাই করছো, এর মধ্যে তোমার শত্রু জবাই হয়ে গেছে, আমি তাকে পালতেছি মায়ের আদর দিয়া, এর দিকে তোমার নজর গেল। কয় না আসিয়া, এই আমার শত্রু হবে। বলে কিভাবে বুঝলেন? বলে ও যে ছটকনা মারছে, ও 40 মণ ওজন হবে। কই কি যেই কম? কয় ছটকনার জোর কম হইলে না দাঁত দুইটা পড়ছে। কই তুমি তো এমনি বুইরা হইয়া গেছো গা, তোমার দাঁত নরম হয়ে গেছে, এই জন্য হইরা গেছে। কয় না আসিয়া, মনে শত্রু এইটাই হবে। বলে না, এটা শত্রু হইতে পারে না, এই মুসা কিছু বুঝে না। ফেরাউন কয় না আসিয়া, তুমি বুঝবা না, নিশ্চয়ই তার ছটকনা আমি খাইছি, আমি বুঝি, সে সব বুঝে না। বুঝলে এমন গাল বড়ায় ঠাস করে সবার সামনে মারলো কেমনে? কয় না, সে বুঝে না। ফেরাউনকে পরীক্ষা হবে। বলে কি পরীক্ষা? বলে একটা পেয়ালার মধ্যে আমি স্বর্ণ রাখবো, আর একটার মধ্যে আমি আগুন রাখবো, মুসাকে সারিয়া দিব। মুসা যদি আগুন ধরে বুঝবো, মুসাই বুঝে না, আর যদি মুসা স্বর্ণ ধরে বুঝবো, মুসাই সব বুঝে। কয় ঠিক আছে, পরীক্ষা দেন। এবার ফেরাউন একটা পেয়ালার মধ্যে আগুন রাখলো, আর একটার মধ্যে সোনা রাখলো। এবার মুসা নবীকে সারিয়া দিল। 2 বছরের বাচ্চা, ও তো স্বর্ণের দিকে যায়। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যা, আমার বন্ধু যদি স্বর্ণ ধরে তাকে জবাই করে ফেলবে, আগুনের দিকে ঘুরাইয়া দে। আল্লাহু আকবার বলে। মুসা নবী আগুনের দিকে চললো, আগুন একটু মুখে দিয়া দিল, একটু জিহ্বা পুড়েও গেল। আসিয়া কয়, ছাগল কোথাকার, কইছি না বুঝে না, আমার ছোট বাচ্চা, আমি তো আদর করে ফালি, এখন তোমার জন্য আমার সন্তান মুখের মধ্যে আগুন দিতে বাধ্য হয়েছে। ফেরাউনকে আসিয়া আসলে বুঝতে পারি, তুমি আমারে মাফ করে দাও। কয় আবার সামনে দিয়ে যান, এমন না হয়। এবার 1 বছর 2 বছর চলে গেল। 3য় বছর যখন আসলো, মনে মনে চিন্তা করে আরেকটা জন্মদিন পালন করি, কিন্তু শর্ট করার কথা মনে হইলে কয় না থাক, যদি আবার একটা মারে, এমনি 2টা ভালাইছে, এইবার তো আর একটু বড় হয়েছে, এইবার মালে 4টা পড়বে, থাক দরকার না। এবার আর করলো না। 4র্থ নাম্বার বছরে আমার মনে মনে চিন্তা করে একটা জন্মদিন পালন করি, কিন্তু এই কথাটা মনে আসলে শর্ট করার কথা মনে আসে। এবার কয় না, সম্ভব নয়। 5 বছর চলে গেল, 8 বছর চলে গেল, 10 বছর চলে গেল, সাহস করে না। এইবার যখন 10 বছর বয়স হয়ে গেল, ফেরাউন মনে মনে চিন্তা করে, এখন তো মুসায় বুঝে, এখন আর ছটকনা মারবো না, এখন বুঝে, এখন আর মারবো না, একটা অনুষ্ঠান করি। বিশাল আয়োজন করলো। মিশরীয় রাজ দরবারের মন্ত্রী, এমপি, পরিষদের যারা আছে, সম্ভ্রান্ত পরিবারে যারা আছে, 3000 মানুষকে দাওয়াত করলো, ধনী ধনী পরিবারের। আমার একমাত্র সন্তান মুসাকে পরিচয় করাবো, আমি যখন মরে যাব, মুসা আমার ক্ষমতায় বসবে, আমার সন্তান আমার চেয়ারে বসবে। এখন আমি খোদা, তখন মুসা হবে এদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। বিশাল আয়োজন করলো, মুসা নবীকে পরিচয় করা দিবে। লম্বা আয়োজন হয়ে গেল। ফেরাউন খুশি, এত সুন্দর সন্তানের বাপ আমি, রেডিমেড বাপ। এবার একটা করে আস্তা ছাগল ভুনা করে ভাজি করে সবার সামনে দিছে।
সবাইকে আশ্চর্য, ফেরাউন এমন খাউন তো জীবনও দেখি নাই। 3000 মানুষ দাওয়াত দিলেন, সবার সামনে একটা করে ভাজা ছাগল। কয় এটা আমার বিশেষ মেহমানদারি, আমার একমাত্র সন্তানকে সবার সামনে পরিচয় করাবো, আমি তোমাদের জন্য একটা করে আস্ত ছাগল ভাজি করেছি, জন্মের খাওয়ান খাওয়াবো তোমাদেরকে। ঠিক আছে, দেখো এই আমার সন্তান মুসা। মুসা কয় তোর সন্তান আমি না, মনে মনে রাখ। কিন্তু ফেরাউন কয় দেখো আমার সন্তান মুসা, আমি যখন মরে যাব, আমি আস্তে আস্তে বুড়া হয়ে যাইতেছি, যখন আমি মরে যাব তোমরা তাকে মানবা, সে আমার ক্ষমতায় বসবে, তাকে তোমরা প্রভু বলে মানবা। সবাই কই ঠিক আছে, আপনি যা কোন তাই। এবার কথা বলা শেষ, এবার তোমরা খাওয়া দাওয়া শুরু করো। 3000 মন্ত্রী এমপি কই আপনি আগে শুরু করেন, আপনি আমার খোদা। এবার ফেরাউন কই না আমি শুরু করব না, আমার একমাত্র সন্তান মুসা শুরু করবে। বাবা মুসা তুমি শুরু করো। তো 10 বছরের যুবক মুসা নবী কই আমি শুরু করব, বলে হ্যাঁ। এবার সবাই কই হ্যাঁ আপনি শুরু করেন। এবার হযরতে মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে আপনারাও রেডি হন, আমি শুরু করলে আপনারা শুরু করবেন। বলে ঠিক আছে। মুসা নবীর সামনে একটা বাজা ছাগল, ফেরাউনের সামনে একটা বাজা ছাগল, 3000 দাওয়াতি মেহমান সবার সামনে একটা করে বাজা ছাগল। মুসা আলাইহিস সালাম যখন বাজা ছাগলের কানের মধ্যে ধরে টান দিছে, জিন্দা হইয়া ঠাস করে দৌড় দিছে। এই দৃশ্য দিকে 3000 সব বাজা ছাগল সব দৌড়, এই দিকে মন্ত্রী এমপিও সব দৌড়। ফেরাউন কই ঘটনা কি বুঝলাম না। আসিয়া কি হয়েছে? নিশ্চয় মুসা আমার শত্রু হবে। বলে কেমনে বুঝলা? 2 বছর বয়সে একটা সর মারছিল, দাঁত 2টা ফালাইছে, 7 দিন পর্যন্ত 2 কান বন্ধ ছিল, পর্দা ফাইটটা গেছিল। সেই বয়ে 10 বছর পর্যন্ত জন্মদিন পালন করি নাই, আজকে যে পালন করেছে আজকে অঘটন করছে। বলে কি অঘটন? আমার মন্ত্রী এমপিদেরকে দাওয়াত দিলাম, 3000 মন্ত্রী এমপিকে দাওয়াত দিলাম, সবার সামনে বাজা ছাগল, মুসার সামনে বাজা ছাগল। মুসারে বললাম খাওয়া শুরু করো। মুসা যেইনি ছাগলের কান ধরে টান দিল, হঠাৎ করে জিন্দা হইয়া দৌড় দিল। এইদিকে 3000 বাজা ছাগল সব দৌড় দিল। আমার মন্ত্রী এমপি সব দৌড়াদৌড়ি করে ভাগলো। হ্যাঁ আসিয়া সে আমার মান সম্মান সব নষ্ট করলো, সে আমার শত্রু হবে। আসিয়াকে বোকা নাকি? বলে কে? বলে মুসায় কান ধরে টান দিলেই কি বাজা ছাগল জিন্দা হয়ে গেছে? কয় হ্যাঁ আমি নিজের চোখে দেখছি। তাহলে তো আপনার কপাল ভালো। বলে কেমনে কপাল ভালো? কই আপনি তো বুইরা হয়ে গেছেন, কদিন ধরে মইরা যাবেন, আপনি মরলে মুসারে কোন কান ধরে টান দে তো জিন্দা হয়ে যাইবেন। ফেরাউনকে আসলে তো ভালো বুদ্ধি দিছে। না 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 এটা আমার শত্রু না, মুসারে আমি লালন পালন করব। মহিলাদের কাছে কিন্তু পুরুষেরা দুর্বল, কথা বলে ঠিক কি না? বিরক্ত হইতেছেন? এবার হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে আস্তে আস্তে বড় হইতেছে। যখন তার বয়স 25 বছর হয়ে গেল, টকবকে যুবক হয়ে গেল, মিশরীয় শহর থেকে 4 কিলোমিটার দূরে একটা শহর আছে মুনাফ শহর। এই মুনাফ শহরে ঘুরবার জন্য গেল। ঘুরতে গিয়ে দেখে 2 ব্যক্তি ঝগড়া লাগছে। এর মধ্যে একজন ফেরাউনের বাবুরসি আর একজন বনি ইসরাইলের একজন কাঠুরে। ওই ব্যক্তি কাঠ বিক্রি করে, গরিব মানুষ, কিন্তু ফেরাউনের বাবুরসি জোর করিয়া কাঠগুলো নিয়ে আসতেছে। মুসা নবী দৃশ্য দিকে সামনে গেলেন। বনি ইসরাইলের কাঠুরে বলে মুসা তোমাদের অর্থের অভাব নাই, টাকার অভাব নাই, আমরা গরিব মানুষ, দেখো তোমাদের বাবুরসি জোর করে কাঠগুলো নিয়ে যায়। মুসা নবী কয়ে বাবুরসি কাঠ দিয়া দে। কয় না আপনি আমাদের লোক হয়ে তার পক্ষে কথা বলেন কেন? মুসা নবী কয় আমার উপরে কথা দিছি, ঠাস করে সব করে। ফেরাউনের তো দাঁত ফরছে, একবার জিন্দা মাইরা লাইছে, একবার ডেথ। এবার সবাই কয় মুসা না না, ফেরাউন নিশ্চয়ই মুসাই আমাদের শত্রু হবে, বাজারে সবার সামনে আপনার বিরুদ্ধে গেছে, ওই যে গরিব বনি ইসরাইলের পক্ষে গেছে। ফেরাউন কয় তাহলে তাকে ধরো, আর রেহাই নাই, কারণ 25 বছর বয়স যা করছে বুঝা শূন্য করছে। যাও তাড়াতাড়ি হাজির করো, তারা আমি ফাঁসির বংশে ঝুলাবো। এই কথা বলবার পরে তারা শুরু হয়ে গেল। একজন গিয়া বলে হ্যাঁ মুসা তাড়াতাড়ি আপনি মিশর ছাড়েন। বলে কেন? ফেরাউন আপনাকে তালাশ করতেছে, ধরতে পারলেই ফাঁসির মঞ্চে ঝুলা দিবে। মুসা পয়গম্বর বললেন তাহলে কি করব? হিজরত করেন। মুসা পয়গম্বর মিশর ছাড়িয়ে হিজরত করলেন মাদায়েনের দিকে।
একদিন 2 দিন নয় 3 দিন নয়, দীর্ঘ 8 দিন পর্যন্ত হেঁটে হেঁটে কষ্ট করে মাদায়েন গেলেন। খাবার দাবার নাই, কোনো কিছু নাই, শুধু পানি আর গাছের পাতা লতা খাইলেন। 8 দিন পরে হঠাৎ করে আল্লাহর নবী একটা ময়দানে বসে রইলেন। তখন নবুয়তি পায় নাই, 25 বছর বয়স। হঠাৎ করে তাকাইয়া দেখে দূরে একটা কূপ দেখা যায়। রাখালেরা বকরিকে কূপ থেকে পানি উঠাইয়া বকরিকে পানি পান করায়, আর দুইটা যুবতী নারী একটু পাশে দাঁড়িয়ে আছে। এবার রাখালেরা পানি পান করাইয়া যখন সবাই চলে গেল, মূসা পয়গম্বর দেখলেন মেয়ে দুইটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। এই মেয়ে দুইটা সাধারণ মেয়ে নয়, ওই জমানার আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামের কন্যা। মূসা নবী এদের কাছে গেলেন, গিয়ে বলেন, ক্বালা মা খাতবুকুমা, তোমাদের উদ্দেশ্য কি, কি অবস্থা, কেন তোমরা দাঁড়িয়ে আছো, কি সমস্যা বলো? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরুর রিয়া ওয়া আবুনা শাইখুন কাবীর। মেয়ে দুইটা বলে, রাখালেরা পানি পান করিয়ে না যাওয়া পর্যন্ত আমরা সামনে যেতে পারি না, যেহেতু আমরা মেয়ে। আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা বড় বৃদ্ধ মানুষ, এইজন্য আসতে পারে না। আমরা বকরিগুলোকে নিয়ে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত রাখালগুলো বকরিকে পানি পান করায় চলে গেল। এখন আমরা পানি পান করাইতে পারবো না। আমাদের বকরিকে কিভাবে পানি পান করাবো? আমরাই বা কিভাবে পানির ভাণ্ড পূর্ণ করব? এই যে কূপ দেখতেছেন, এই কূপের ঢাকনা উঠাইতে 10 জন যুবক লাগে। আমরা 2 বার উঠাইতে পারবো না, বড় দুর্বল। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা কান্না করবা না, একটু অপেক্ষা করো, আমার সাথে আসো। আল্লাহর নবী মূসা কূপের পাশে গেলেন, নিজে 2 হাত ধরে ঢাকনা টান দিলেন, 40 হাত ধরে ঢিল মারিয়া ফালায়া দিয়েছে। আল্লাহু আকবার। মেয়েরা বলে, আশ্চর্য যুবক, এমন যুবক তো দেখি নাই, যেই ঢাকনা উঠাইতে লাগে 10 জন যুবক, আর একাই উঠাইয়া 40 হাত দূরে ফালায়া দিয়েছে। বকরিকে পানি পান করাইলেন, নিজেরা ভাণ্ড পরিপূর্ণ করে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া নিজের পিতা শুআয়ব নবীকে বললেন, বাবা, এমন একটা যুবককে দেখলাম, জীবনে এমন সুন্দর যুবক দেখি নাই, আর এমন বাহুতে শক্তিওয়ালা যুবক দেখি নাই। বাবা, আশ্চর্য ঘটনা শুনবার পরে শুআয়ব আলাইহিস সালাম বললেন, মা সফুরাকে বললেন, বড় মেয়ে যাও, ওই যুবকটাকে বাড়িতে দাওয়াত দাও, তাকে একবেলা খাবার খাওয়াবো, তার পরিচয়টা নিব, তাকে একটু দেখবো। সফুরা শুআয়ব নবীর বড় মেয়ে হাঁটি হাঁটি পা পা করে আসলেন, এসে দেখে যুবক এখনো কূপের পাশে বসে আছে। ও আল্লাহর বান্দা, আপনি আমাদেরকে সাহায্য করেছেন, আর এই কথাটা আমাদের পিতার কাছে গিয়ে আমরা বলেছিলাম, এই জন্য আমাদের পিতা আপনাকে দাওয়াত দিয়েছেন, বাড়িতে যাবেন। বাড়িতে গেলে আমাদের পিতা আপনার সাথে কথা বলবেন, একবেলা খাবার খাওয়াবেন। মূসা নবী মনে মনে চিন্তা করে, তাইলে তো ভালোই হয়, 8টা দিন ধরে কোনো খাবার খাইতে পারি না, নিজের দেশ মিশর ছাড়িয়ে আসলাম, 8 দিন 8 রাত হয়ে গেল, একটু খাবার যদি খাইতে পারি ভালো হবে। মনে মনে বলে, ঠিক আছে চলেন। এবার মূসা আলাইহিস সালাম চলতেছে, সফুরা সামনে সামনে চলে। একটু যাওয়ার পরে মূসা নবী কয়, সফুরা তুমি পিছনে আসো। বলে, কেন? বলে, না না, নারীরা কখনো পুরুষের সামনে নেতৃত্ব দিতে পারে না, তুমি পিছনে আসো, আমি সামনে যাই। সফুরা বলে, আপনি তো বাড়ি চিনেন না, আপনি কেমনে আগে আগে গেলে বাড়ি খুঁজে পাবেন? মূসা পয়গম্বর বলে, রে সফুরা, আমি যদিও তোমার বাড়ি না চিনি, রাস্তা না চিনি, পিছনে থাইকা ডান বলবা বাম বলবা বুঝা নেব, তারপরও পুরুষের সামনে নারী নেতৃত্ব দিতে পারে না, ঠিক কিনা? আমাদের দেশে তো পুরুষ নাই, থাক না, আবার উনিও মহিলা হয় কেমনে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে বুঝাইয়া দিল, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার বলে। কোরআন পড়ি না, রিচার্জ করি না, এই জন্য তো বুঝি না। কিভাবে আল্লাহ বুঝাবে আমাদেরকে? বিরক্ত হইতেছেন নাকি আপনারা? সামনে চলবো। এবার মূসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম বললেন, বাবা বলো কি নাম তোমার? বলে, আমার নাম মূসা, বাড়ি কোথায়? মিশরে। মিশর থেকে কেন আসলে? বলে, ফেরাউন আমাকে তাড়া করতেছে, খুঁজতেছে আমাকে ফাঁসি দেওয়ার জন্য। আমি ন্যায়ের পক্ষে, সে জালেম, সে জুলুমের পক্ষে।
শুআয়ব আলাইহিস সালাম ঘটনা শুনবার পরে বললেন নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের কবল থেকে তোমাকে হেফাজত করেছে। আল্লাহু আকবার বলেন। এবার শুআয়ব আলাইহিস সালাম বললেন, হ্যাঁ মূসা, যেহেতু তুমি এখন মিশরে যাইতে পারবে না, যেহেতু অবস্থা বড় খারাপ, একটা কাজ করো। বলে কি কাজ? ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইন, আমার দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ে থেকে যে কোনো একটা মেয়েকে তুমি বিবাহ করে নাও। তোমার ইচ্ছা হলে বিবাহ করবে, আর আমার বাড়িতে 8 বছর বকরি চড়াবে, 10 বছর হলে ভালো হয়, এখানে থাকবে, এখানে খাবে। মুসা নবী চিন্তা করে, আরে ভালোই তো হয়, এখন তো বাড়িতেও যাইতে পারবো না, মিশরে যাইতে পারবো না, আর মাদায়েনে আমার থাকার জায়গাও নাই। যদি একটা মেয়েকে বিবাহ করি, আমার বিবাহ পেয়ে গেলাম, থাকার জায়গা হয়ে গেল। এবার বলে আমি বিবাহ করব, বড় আমি সফুরাকে শুআয়ব নবী বিবাহ দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। 1 বছর 2 বছর 8 বছর বকরি চড়ালেন, ইদ্দার মোহরানা পালন হয়ে গেল। এবার মূসা পয়গম্বর বলে, শ্বশুর আব্বা যান, 8 বছর হয়ে গেল, আমার মোহর আদায় হয়ে গেল, এখন আমি বাড়িতে যাব, আমার ভাইকে দেখবো, মাকে দেখবো, বোন কুলসুমকে দেখবো, এদের কথা বড় মনে পড়ে গেছে। শুআয়ব আলাইহিস সালাম বলে, ও বাবা মূসা, একটা কথা বলে কি? হ্যাঁ, তোমার মোহর আদায় হয়ে গেল, তবে শোনো, যদি আরেকটা বছর আমার বাড়িতে থাকো, তাহলে এই বছর যত লাল কালো কাটা বকরি হবে সব তোমার দিয়ে দিই। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আইসা বলে, নবী মূসা, হে মূসা, এখনো কিন্তু নবুয়তি পায় নাই। তারপর বলতেছেন মানুষের রূপ ধরে, মূসা শোনো, তুমি যখন বকরিকে পানি পান করাবে, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি যখন পানির মধ্যে বাড়ি দিবে, এই পানি বকরিকে পান করাবে, তোমার এই বছর যত বকরি হবে সব লাল কালো ডোরা কাটা হবে। আল্লাহু আকবার বলেন। মূসা পয়গম্বর যখন বকরিকে পানি পান করায়, পানির মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারলো, বাড়ি মারিয়া যখন এই পানিগুলো বকরিকে পান করালো, দেখা গেল এই বছর যত বকরি হয়েছে সব লাল কালো ডোরা কাটা। শুআয়ব নবী বলে, আরেক বছর থাকলে যদি আবারও এমন বকরি হয়, সব তোমার। এর পরে বছর সব বকরিগুলো লাল ডোরা কাটা হলো, সব দিয়ে দিল। এবার মূসা নবী বলে, বাবা বাড়িতে যাব, মার কথা মনে পড়ছে, 10টা বছর ধরে মায়ের দেখি না, ভাই হারুনকে দেখি না, বোন কুলসুমকে দেখি না, আমি আমার বিবিকে নিয়ে যাব। শুআয়ব নবী বললেন, যাও তোমার বিবি সফুরাকে নিয়ে যাও, এই সব বকরি তোমাকে দিলাম, বকরিগুলো নিয়ে যাও। এ সফুরা বলে কি, আমার ঘরে যাও, একটা লাঠি নিয়ে আসো, মূসাকে একটা লাঠি দিয়ে দেব। এবার সফুরা একটা লাঠি আনলেন, পুরান লাঠি। শুআয়ব নবী কয়, এটা না নতুন একটা লাঠি আনো। সফুরা কানে কানে কয়, ও নবী মূসা। বলে কি? বলে আমার বাবা যত লাঠি তোমার দিতে চাই নেই, বানাই পুরানটাই কিন্তু নেই। বলে কেন? এর মধ্যে কুদরত আছে। আল্লাহু আকবার বলে। মেয়েরা যখন বিবাহ হয়, বাবার থেকে স্বামীরে বেশি ভালোবাসে, স্বামীর পক্ষে টানে। কথা কোনা ঠিকই না? কথা মনে বুঝেন না আপনারা? আসতেছে ডক্টর আবুল কালাম আজাদ আজহারি সাহেব, উনি আপনাদেরকে মজা করে বয়ান শোনাবে। আমি একটু আপনাদেরকে গ্রাম্য সাবলীল সাধারণ ভাষায় আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করতেছি। বিরক্ত হইতেছেন তো আপনারা? না চলবে? আরেকটু সামনে যেতে চাই, কথা বলে ঠিক কি না? সামনে আসল মজাটা রয়ে গেল। এবার শুআয়ব আলাইহিস সালাম বলে, মূসা পুরান লাঠি দিয়ে কি করবা, নতুন লাঠি দেই? বলে না, পুরানটাই লাগবে। বলে পুরানটা তো পুরান হয়ে গেছে, আমি বহু বছর ধরে ব্যবহার করতেছি, নতুন একটা লাঠি দেই। মূসা নবী কই, দিলে পুরানটাই দেন, না দিলে খালি যাবো। শুআয়ব নবী কই, বিপদে ভালাইলা জামাই, এক কাজ করি। বলে কি কাজ? সকালবেলা তুমি আর আমি মাঠে বের হব, যেই ব্যক্তিকে সামনে দেখবো তাকে আমরা বিচারক মানব। বিচারক মানবার পরে বলবো, ভাই এই সমস্যা, আমি শ্বশুর তাকে বলছি একটা লাঠি দিব, যেই কোনো একটা দিলেই তো হয়, নতুন একটা লাঠি দিব, কিন্তু জামাই পুরানটা চাই, কি করবেন করেন। এই বিচারে যে পাবে সে কিন্তু লাঠির মালিক হবে। মূসা নবী কই, বিচারে রাজি আছে, চলেন। ঠিক আছে। সকালবেলা বের হইল। এই যে দেখেন না, হুজুরের হাতে একটা লাঠি, মুহাম্মদ আলী সিদ্দিকী সাহেবের হাতে লাঠি রাখা সুন্নতে নববী। আল্লাহু আকবার। সব নবী রাসূলদের হাতে একটা করে লাঠি ছিল। এবার শুআয়ব আলাইহিস সালাম, মূসা নবী দুইজন লাঠি নিয়ে বের হইছে। মাঠে বের হয়ে হাঁটতে হাঁটতে ময়দানের মাঝখানে গেছে। লম্বা পাগড়ি জুব্বাওয়ালা দাড়িওয়ালা একজন যুবক সামনে এসে হাজির হয়ে গেছে। এবার শুআয়ব নবী কয়, ভাই আপনি একটা সমাধান করে দিয়ে যান। বলে কি সমাধান? বলে আমি শ্বশুর, উনি জামাই,
আমি বলছি একটা লাঠি দিব, একটা দিলেই তো হয়। কত নতুন নতুন লাঠি দিতে চাই, কিন্তু জামাই পুরান লাঠির জন্য পাগল। এখন জামাই এটা চাই, আমি নতুন না দিতে চাই, এখন কি করবো সমাধান করে দেন। তো এবার ওই ব্যক্তি আমারে মানেন তো আপনি? হ্যাঁ মানি, তো লাঠিটা আমার হাতে দেন। এবার বলতেছি ঠিক আছে সামনে যাচ্ছি। লাঠি যখন দিল, লাঠি দেওয়ার পরে এবার বলে আমি যদি বিচার করি মানবেন কিনা বলেন? বলে হ্যাঁ মানবো। বলে লাঠিটা দূরে ঢিল মারবো, দূরে ঢিল মারবার পরে যে লাঠিটা উঠাই আনতে পারবে সে লাঠির মালিক হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, দূরে ঢিল মারলে যে ঢিল মারে তাহলে শ্বশুর হইল 80 বছরের বৃদ্ধ আর জামাই হইল 39 বছর প্লাস, এখন আনতে পারবে কি? এখন সব নবী গো ভাই বিচারক মানলাম, এমন বিচারক, এই বিচারক ডাইরেক্ট মুসার প্রতি রায় দেয়। বলে কি রায়? অন্য ধরনের বিচার কি আপনি করতে পারলেন না? লাঠি ঢিল মারলে কি আমি আনতে পারবো? আমার বয়স 80 আর এইদিকে মুসার বয়স 40 হয় নাই। বলে এইটাই করতে হবে, তাহলে আর কোনো রাস্তা নাই। বলে কেন? বলে বহু বছর লাঠি আপনার কাছে রাখছেন, আর দরকার নাই দিয়ে দেন। আপনি জানেন কেমনে? বলে আমি জানি কেমনে। আপনার কি মনে নাই আদম নবীর লাঠিটা সিরিয়ালে আপনি পাইছেন? এখন আপনার বয়স শেষ, কবরে যাইবেন, মুসা লাঠির মালিক হবে। আল্লাহু আকবার বলে। এই ব্যক্তি হইল হযরত জিবরাইল। আল্লাহু আকবার বলে। এবার মুসা পয়গম্বর বিবি নিয়া লাঠি নিয়া সাগরের পাল নিয়ে মিশরে রওনা করলেন। যখন ময়দানের মধ্যে গেলেন, রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, তুফান শুরু হলো, রাস্তা হারায় ফেললো। এবার বিবির বাচ্চা হবে, প্রসব বেদনা শুরু হয়ে গেল, অন্ধকার, ময়দানের রাস্তাও পায় না। বিবি কই মুসা বিপদ বলে কি, বাচ্চা হবে, আমি হামেলা, তাড়াতাড়ি প্রসব বেদনা শুরু হয়ে গেল, একটু আগুনের ব্যবস্থা করেন। এবার মুসা পয়গম্বর আগুন তালাশ করতেছে। হঠাৎ করে তাকায়া তাকায়া দেখে দূরে একটা আগুন দেখা যায়। বিবিরে বলে ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। হে সুফুরা তুমি এখানে থাকো, আমি আগুন দেখতে পাচ্ছি, হয়তো তোমার জন্য একটু আগুন আনবো, নয়তো এমন একটা রাস্তা পাবো যে রাস্তার মাধ্যমে মিশর যেতে পারবো। এবার উনি হাইটা যায়, যতই সামনে যায়, সামনে গিয়া দেখে আগুন আরো সামনে যায়। যেতে যেতে বহু দূর দূর পাহাড়ে চূড়ার মধ্যে গিয়ে দেখে একটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী মুসা তাকাইয়া দেখে আশ্চর্য ঘটনা, এবং কেমন আগুন রে, আগুনে গাছ পড়ে না, পাতাগুলো সবুজ জল জল করতেছে। উনি ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন, ভয়ে একটু পিছনে যাবেন, আগুনে মুসা নবীকে বের দিছে। এই মুসা সাবধান, নড়বা না, যেখানে আসো ওখানে দাঁড়ায় থাকো। আল্লাহু আকবার বলেন। আপনারা নড়বেন না, যেখানে আছেন বসে থাকেন। চলবে কি চলবে না?